শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 জুলাই, 2 শ্রাবণ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকাবাসীর জন্য সুখবর, দিল্লিতে তৈরি হচ্ছে বরাক ভবন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে প্রবল বৃষ্টিতে ডুবল স্টেডিয়াম, চিন্তায় ঘুম উড়ছে ফুটবল প্রেমীদের। প্রতিশ্রুতি অনুযায়ী আমি কথা রেখেছি, আবার 1 আগস্ট থেকে রেহাই মূল্যে রেশনের মসুর ডাল ও চিনি দেওয়া শুরু হচ্ছে। 3 আগস্ট থেকে অরুণোদয় শুরু হচ্ছে। নিযুত বাবু ও নিযুত মইনাও আগস্ট থেকে শুরু হচ্ছে। জীবন প্রেরণা প্রকল্প সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আজ সামাজিক মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেমিকন্ডাক্টর খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ ভোর 4টায় শ্রীভূমি তথা করিমগঞ্জের বাঙ্গা বাজার নন্দপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল যানবাহন। দুধে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন, পরে বিছানায় সাপ ছেড়ে দিয়ে স্বামীকে হত্যা। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। বৃষ্টির কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা, নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত। দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার লড়াই, নিজের হাতে লেখা চিঠিতে বার্তা দিলেন সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকে বড় বার্তা। হরিদ্বারে পুলিশের মেগা অ্যাকশন, শব্দসীমা লঙ্ঘন করায় বিভিন্ন ধর্মীয় স্থান থেকে খুলে ফেলা হলো 94টি লাউডস্পিকার। এবং শেষ খবরটি, টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস, নাগাল্যান্ডের মন জেলায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু 4 জন, অলৌকিকভাবে জীবিত উদ্ধার এক শিশু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। দুধে বিষ মিশিয়েও শান্তি হয়নি, দুধে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন, পরে বিছানায় সাপ ছেড়ে দিয়ে স্বামীকে খুন। তীব্র চাঞ্চল্য। উত্তরপ্রদেশ রাজ্যের মিরাটে এক ব্যক্তিকে সাপের কামড়ে হত্যার অভিযোগে তার স্ত্রী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডটিকে একটি সাধারণ দুর্ঘটনা হিসাবে সাজিয়ে 20 লাখ টাকার বীমার দাবি আদায় এবং নিজেদের সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছিল। নিহত ব্যক্তির নাম অতুল পানোয়ার। তিনি ও তার স্ত্রী দামিনী উত্তরপ্রদেশের হস্তিনাপুরে কৃষ্ণা কিডস প্লে স্কুল নামে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতেন। গত শুক্রবার সকালে নিজের বিছানা থেকে অতুলের দেহ উদ্ধার করা হয়। মিরাটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ও পুলিশ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে দামিনীর সঙ্গে তাদের স্কুলের গাড়ি চালক তুষার ওরফে নিক্রির সম্পর্ক ছিল। পুলিশের তথ্য অনুযায়ী দামিনী ও তুষার প্রথমে অতুলকে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা নতুন পরিকল্পনা করেন। এই ষড়যন্ত্রে দামিনী ও তুষারের সঙ্গে আরও 2 জন জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করেছে। সুপারিনটেন্ডেন্ট ও পুলিশ অভিজিৎ কুমার জানান, পরিকল্পনা মাফিক দামিনী প্রথমে তার স্বামীকে দুধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ায়, পরে সে অচেতন হয়ে পড়ে। এরপর অচেতন অতুলের বিছানায় একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। সাপের কামড় খাওয়ার পর শুক্রবার সকালে অতুলকে স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে 2টি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, অতুলের নামে থাকা 20 লাখ টাকার বীমা দাবি করা এবং দ্বিতীয়ত, অতুলকে সরিয়ে দামিনী ও তুষারের সম্পর্ক চালিয়ে যাওয়া।
প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মাস থেকেই শুরু হচ্ছে প্রকল্পগুলো। আজ সামাজিক মাধ্যমে এক পোস্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রেশনের রেহাই মূল্যের ডাল ও চিনি আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া আগামী 3 আগস্ট থেকে শুরু হচ্ছে। নিযুত মইনে এবং নিযুত বাবু প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হচ্ছে আগস্ট মাস থেকে এবং জীবন প্রেরণা প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। সামাজিক মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বরাক উপত্যকাবাসীর জন্য সুখবর, দিল্লিতে তৈরি হচ্ছে বরাক ভবন। সেমিকন্ডাক্টর খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য নিজস্ব দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বৃহৎ বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের দাবি, এই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগের মূল উদ্দেশ্য হল সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা এবং একই সঙ্গে শিল্পভিত্তিক অবকাঠামো এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিকাশ ঘটানো। এর ফলে ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ আকর্ষণ করা এবং নতুন শিল্প স্থাপনের পথ আরও সহজ হবে। শ্রীভূমি তথা করিমগঞ্জে বড়সড় দুর্ঘটনা। বাঙ্গাবাজার নন্দপুরে আজ ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল যানবাহন। আজ ভোর 4টায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। শ্রীভূমি জেলার বাঙ্গাবাজার নন্দপুর এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, সকাল আনুমানিক 4টার দিকে ঘটনাটি ঘটে। খবর অনুযায়ী দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালকদের কেউ গুরুতরভাবে আহত হননি। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে হঠাৎ ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হয়। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হরিদুয়ারে পুলিশের মেগা অ্যাকশন, শব্দসীমা লঙ্ঘন করায় বিভিন্ন ধর্মীয় স্থান থেকে খুলে ফেলা হলো 94টি লাউডস্পিকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিচালিত একটি বিশেষ অভিযানের অংশ হিসাবে উত্তরাখণ্ডের হরিদুয়ার জুড়ে ধর্মীয় স্থানগুলির অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করার কারণে শনিবার পুলিশ 90টিরও বেশি লাউডস্পিকার সরিয়ে ফেলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জেলার শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের একাধিক থানা এলাকার ধর্মীয় স্থানগুলোতে পুলিশের দল পরিদর্শনে অভিযান চালিয়েছে। এই অভিযানকালে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রম করার দায়ে শহরাঞ্চল থেকে 31টি এবং গ্রামাঞ্চল থেকে 63টি লাউডস্পিকার সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ বিধিমালা, সেই সাথে আদালতের আদেশ এবং সরকারি নির্দেশনা মেনে চলা নিশ্চিত করতে এই অভিযানটি চালানো হয়। ব্যক্তি ও কমিটি সহ ধর্মীয় স্থানগুলোর ব্যবস্থাপকদের প্রযোজ্য বিধিমালা সম্পর্কে সচেতন করা হয়েছে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া লাউডস্পিকার ব্যবহার না করতে এবং নির্ধারিত শব্দসীমা মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার লড়াই, হাসপাতাল থেকেই নিজের হাতে লেখা চিঠিতে বার্তা সোনম ওয়াংচুকের। হাসপাতালে তিনি এখনও জারি অনশন। স্ত্রী গীতাঞ্জলি যে আংম জানিয়েছেন, খাবার বা ঔষধ সোনমকে কিছুই দেওয়া হয়নি। তিনি নির্দেশ দিয়েছেন তার অনুমতি ছাড়া সোনমের জন্য কোনো চিকিৎসা শুরু না করা হয়। আর হাসপাতাল থেকেই প্রথম বার্তা দিলেন সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকে একটি
হাতে লেখা বার্তা শেয়ার করে নেওয়া হয়েছে সোনম ওয়াংচুকের তরফ থেকে। সেখানে লেখা হয়েছে সোনমের তরফ থেকে বার্তা, আজাদির দ্বিতীয় আন্দোলন, বয় মুক্ত ভারত, অন্যায় মুক্ত ভারত, 20 জুলাই। পেপার লিকের মতো অবিচারের থেকে মুক্তি, বয় থেকে মুক্তি, আমায় বেআইনিভাবে তুলে আনা, ভারতের স্বাধীনতার জন্য দ্বিতীয় লড়াই, পার্লামেন্ট অবধি পদযাত্রা। আপনারা যোগ দিয়ে এটাকে সফল করুন। গীতাঞ্জলির তরফে পাঠানো হলো এই বার্তা। সোনম ওয়াংচুকের হাতে লেখা এই বার্তা জোরের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে প্রবল বৃষ্টিতে ডুবল স্টেডিয়াম, চিন্তায় গুম উড়ছে ফুটবল প্রেমীদের। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আমেরিকায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। শনিবার নিউ ইয়র্ক, নিউ জার্সি সাক্ষী রইল প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির। ফলে এই দুই শহরই কিছুক্ষণের জন্য জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামেই আজ অর্থাৎ 20 জুলাই ভারতীয় সময় রাত 12:30 স্পেনের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। এই ফাইনাল ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে বিশ্বকাপ যাবে কাদের হাতে। বৃষ্টির দাপট এতটাই যে কিছুক্ষণের জন্য পুরো স্টেডিয়ামই বৃষ্টির পুরো চাদরে ঢেকে যায়। স্টেডিয়ামের জলমগ্ন ভিডিওগুলো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখে রীতিমতো মাথায় হাত পড়ে ফুটবল ফ্যানদের। এবার শেষ খবরটি। টানা বৃষ্টিপাতে নাগাল্যান্ডের মন জেলায় ভয়াবহ ভূমিধসে নিহত 4 জন, জীবিত উদ্ধার এক শিশু। রবিবার ভোর রাত থেকে টানা প্রবল বৃষ্টির জেরে নাগাল্যান্ডের মন জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 10টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত প্রায় 1টার সময় মন শহরে অসম রাইফেলস ক্যাম্পের ঠিক নিচের এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের ফলে পাকা ভবন সহ 10টিরও বেশি বাড়ি মুহূর্তের মধ্যে ধসে পড়ে এবং বেশ কয়েকটি বাড়ি কাদামাটির স্রোতে ভেসে যায়। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা, নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত। আগামী কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের জেরে তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অমরনাথ যাত্রা স্থগিত করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। রবিবার প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পেহেলগাঁও এবং বালতাল এই দুই পথ থেকেই যাত্রা বন্ধ থাকবে। প্রশাসনের কর্মকর্তারা জানান, কাশ্মীরের বালতাল ও নুনওয়াল চন্দনওয়ারি বেস ক্যাম্প এবং জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে আপাতত কোনো তীর্থযাত্রীকে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।